জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ভালো আছেন? জি বলেন। ডে অফ আরাফাতের রোজা হাদিস থেকে এসছে যে আসলে আমরা কয়টি রাখবো? টোটাল বলছে 9টি। আমরা কয়টি রাখবো এটা যদি আপনি বলতেন ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়রান। 9টি রাখেন তো ভালো। আরাফা রোজা তো একটি। আরাফা রোজা যখন বলবেন তখন একটি, আর যখন বলবেন যে জিলহজ মাসের এই দিনগুলি খুব মোবারক মাস, হ্যাঁ, জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 তারিখ তো কোরবানির দিন, সেই দিন শুধু রোজা রাখা সিয়াম পালন জায়েজ নয়, বাকি 9 দিন জায়েজ। আর মোবারক দিন। আর মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াসুমু তিসা জিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিলহজ মাসের 9 রোজা রাখতেন। তো 9 রোজা মানে 9 দিন রাখতেন, মানে নবম তারিখ রাখতেন। দুটো অর্থ করা হয়েছে, সুতরাং একটি অর্থের ভিত্তিতে 9 দিন রাখতে পারবেন। আর তারপরে এই সময়গুলি গোটা বছরের মধ্যে সবচেয়ে উত্তম সময়, দিনের দিক থেকে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের এই 10টি দিন। সুতরাং কেউ যদি 9টি রাখতে পারে তো ভালো, না পারে 3টি রাখবে, 5টি রাখবে, 7টি রাখবে, যে যতটা পারে। আর যদি কিছুই না পারে কমপক্ষে একটা রাখারও চেষ্টা করবে, সেটাও ফরজ নয়। সেটা রাখলে গত 1 বছর গুনাহ মাফ হবে, আগামী 1 বছর গুনাহ মাফ হবে, কিন্তু আরাফার রোজাও ফরজ নয়। জি।